সকলে জবান খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পেশ করছি সর্বকালের শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমরা সকলেই একটি জিনিসের হেদায়েত কামনা করি, সেটি হচ্ছে কোরআন। আমরা সকলেই কোরআনের হেদায়েত চাই কি চাই না? কোরআনের আলোয় আমাদের জীবনটা রঙিন হোক, আমরা সকলেই তো চাই, চাই কি চাই না? কথা বলেন। আমরা সকলেই কোরআনের আলোয় আলোকিত করতে চাই আমাদের জীবন, কারণ কোরআনের জীবন, আমরা যদি কোরআনের রঙে আমাদের জীবনটা রাঙাতে পারি, তাহলে আমাদের দুনিয়া এবং আখিরাত সম্পূর্ণরূপে সফলতা যিনি দান করবেন তিনি কে? আল্লাহ। এই কুরআনুল কারীম, এটা হচ্ছে সবচেয়ে দামি একটি কিতাব, কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। আমাদের বাংলাদেশের মধ্যে আমরা প্রায় 90 থেকে 92% মানুষ আমরা মুসলমান। বড় আফসোসের ব্যাপার, বড় দুঃখজনক হলেও সত্য যে আমরা 90 থেকে 92% মুসলমান রয়েছে ঠিক, কিন্তু 85% মানুষ আমরা শুদ্ধভাবে কোরআনের তেলাওয়াত আমরা জানি না। এই কুরআনুল কারীমের তেলাওয়াত আমাকে আপনাকে শিখতেই হবে, জানতেই হবে। এই কুরআনুল কারীমের শিক্ষা অর্জন করা আমার আপনার জন্য কতটুকু, এর বিধান কি, 2025 সালের প্রথম জুমায় আমরা সেই বিষয়ে আলোকপাত করব ইনশাআল্লাহ। এই কুরআনুল কারীম কেন আমরা শিখব, এর প্রয়োজনীয়তা কতটুকু, এই ব্যাপারে সর্বমোট 5 থেকে 6টি পয়েন্ট আমি আপনাদের সামনে তুলে ধরব। নাম্বার 1, 1 নম্বর পয়েন্ট হচ্ছে কুরআনুল কারীম আমরা এই জন্যে শিখব, তার কারণ এই কুরআনুল কারীমকে শিক্ষা অর্জন করাটা ফরজ করে দিয়েছেন কে? আর একটু জোরে বলেন কে? এই কুরআনুল কারীম শিক্ষা অর্জন করা ফরজ। যদি এটা বুঝে থাকেন তাহলে বলেন, এই কুরআনুল কারীমের শিক্ষা অর্জন করা নফল, মুস্তাহাব, সুন্নাত, ওয়াজিব নাকি ফরজ? নিঃসন্দেহে ফরজ, কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব 40 বছর যখন হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যখন সর্বপ্রথম ওহী নাজিল করলেন, জিবরাইল আমিন যখন চলে আসলেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সর্বপ্রথম যখন ওহী নাজিল করা হলো, এই ওহীর মধ্যেই সবচেয়ে প্রথম আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করেছিলেন, তোমাকে পড়তে হবে, কোরআন জানতে হবে, কোরআন বুঝতে হবে। জিবরাইল আমিন এসে ওহী নাজিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, তোমাকে পড়তে হবে ওই রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য কুরআনুল কারীম আমাকে আপনাকে পড়তেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে ওহী নাজিল করলেন, সর্বপ্রথম যে বাক্য ব্যবহার করলেন, শব্দ ব্যবহার করলেন, সেটাই হচ্ছে ইকরা। আপনাকে পড়তে হবে, পড়ালেখা করে আপনাকে মুসলমান হওয়া লাগবে। আপনি জানেন না কোরআন, আপনি জানেন না কোরআনের কোনো কিচ্ছু, আপনি কিভাবে নিজেকে মুসলমান দাবি করেন? শুধুমাত্র ওই যে বাবাই গরু খায়, দাদাই গরু খায়, ওই গরু খাওড়া মার্কা মুসলমান হলে অন্ততপক্ষে আর যাই হোক আল্লাহর জান্নাতের আশা করা যায় না। কথা বলেন না কেন? এই জন্য কোরআন পড়তে হবে, আপনাকে অবশ্যই পড়তে হবে। আল্লাহ প্রথম যে ওহী নাজিল করলেন, সেই ওহীর মধ্যে বলে দিলেন, বান্দা তোমাকে পড়তে হবে, পড়ালেখা করে জেনে শুনে জেনে বুঝেই তোমাকে মুসলমান হওয়া লাগবে। সুবহানাল্লাহ। কারণ আমরা যদি জেনে শুনে জেনে বুঝে মুসলমান হতে পারি, তাহলে আর যাই হোক সামান্য কোনো ফ্যাসিলিটি পাওয়া মাত্রই আমাদের ঈমানকে আমরা বিক্রি করতে পারবো না, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমাকে আপনাকে পড়তে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির বর্ণনায় কি সুন্দর করে বললেন, তাআল্লামুল কুরআনা ওয়াল ফারাইদ ওয়া আল্লিমুহুন নাস ফাইন্নী মাকবুদ। বিশ্বনবী বললেন, তোমরা কুরআনুল কারীম এবং ফারাইজের জ্ঞান অর্জন করো। কোরআন এবং ফারাইজের জ্ঞান অর্জন হয়ে গেলে সেই জ্ঞানটা তোমরা মানুষের মধ্যে বিতরণ করে দাও। সুবহানাল্লাহ। তার কারণ হলো ফাইন্নী মাকবুদ, আমি বিশ্বনবীকে আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে নিবে। সুবহানাল্লাহ। দুনিয়াতে কোনো মানুষ চিরস্থায়ী থাকতে পারে এই জন্য নবীজি বললেন তোমরা কুরআনুল কারীমের জ্ঞান অর্জন করো।
কোরআনের জ্ঞান অর্জন করা হয়ে গেলে সেই জ্ঞানটা মানুষের মধ্যে বিতরণ করতে হবে। অর্ডারটা কার? আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিবের একজন প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এই জন্য বড় সুন্দর করে বললেন, ইকরাউল কুরআন তাআল্লামুল কুরআন ওয়াতলুহু, তোমরা কোরআনুল কারীমের শিক্ষা অর্জন করো এবং কোরআনুল কারীম সুন্দরভাবে শুদ্ধভাবে তেলাওয়াত করো। পড়েন সুবহানাল্লাহ। এখন আমরা অনেকেই কোরআন পড়তে পারি ঠিক, কিন্তু শুদ্ধভাবে আমরা পড়তে পারি না। কোরআনটাকে আমরা অপশনাল বানিয়ে রাখছি। আমরা অনেকে মনে করে থাকি এটা হুজুররা পড়বে, হুজুররা নসিহত করবে, আমরা সাধারণ জনগণ কোন রকম পার পেয়ে যাব। এতই সোজা নাকি? আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে বারবার কোরআনের মধ্যে বলতেছেন, নবীজি হাদিসের মধ্যে বলতেছেন, সাহাবায়ে কেরাম বলতেছেন, কোরআনুল কারীম শুদ্ধভাবে আপনাকে তেলাওয়াত করতে হবে। সুবহানাল্লাহ। আর এই কোরআনুল কারীমকে আমরা শুদ্ধভাবে শিখতেছি না, তেলাওয়াত করতেছি না, জানতেছি না। আমার মন যেভাবে চাইতেছে আমি সেইভাবে কোরআনুল কারীম তেলাওয়াত করতেছি। আমরা যেন তেন ভাবে কোরআনুল কারীম পড়লে সওয়াব হবে না, যেমন তেমন ভাবে আমাদের মন গড়া কোরআনুল কারীম তেলাওয়াত করলে সওয়াব হবে না। তাহলে আমরা কোরআন কেমনে পড়ব, কিভাবে কোরআন তেলাওয়াত করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা প্রশ্ন করলাম, রব্বুল আলামিন আমাদের প্রশ্নের জবাবটা এভাবে দিয়ে দিলেন। পবিত্র কোরআনুল কারীমের ৭৩ নম্বর সূরা, সূরা মুজাম্মিলের ৪ নম্বর আয়াত আপনি পড়ে দেখেন, আল্লাহ রব্বুল আলামিন কিভাবে আপনি কোরআন পড়বেন সেই ফর্মুলাটা, সেই অর্ডারটা, সেই নিয়মটা আল্লাহ পাক জানিয়ে দিলেন এইভাবে, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। এই কোরআনকে আপনি যেন তেন ভাবে পড়লে হবে না। কোরআনের মধ্যে আছে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আর আপনি পড়তেছেন আলাম তারা কাইফা, যা মন চায় তাই পড়তেছেন। এভাবে পড়লে কি সওয়াব হবে? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই বললেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, এই কোরআনকে পড়তে হবে কোরআনের নিয়ম অনুযায়ী, তারতিল তাজবিদের সাথে শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে হবে। অর্ডারটা কার? আর একটু জোরে বলেন, অর্ডারটা কার? কোরআন শুদ্ধভাবে পড়তে হবে। আপনার বয়স হয়ে গেছে ৬০ বছর, ৭০ বছর, মৃত্যুর প্রায় একদম শেষ প্রান্তে পৌঁছে গেছেন, অথচ আপনি কোরআন পড়লেন না। নামাজ পড়তে পড়তে আপনার কপালটা কালো হয়ে গিয়েছে, অথচ কোরআনের তেলাওয়াত আপনার শুদ্ধ না। তাহলে আপনার ওই নামাজটা আল্লাহ কিভাবে কবুল করবেন? আপনার বিবেককে জিজ্ঞাসা করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বললেন, বান্দা তোমাদেরকে আমি আল্লাহ কোরআন দিয়েছি, কোরআন পড়তে হবে, কোরআন জানতে হবে, কোরআন বুঝতে হবে। এই কোরআনটাকে আমরা এখন অপশনাল বানিয়ে ফেলছি। অপশনাল ছিল কম্পালসারি, বানাইছি অপশনাল। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর দিকে আপনি তাকান, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে কি কোরআনুল কারীমের তেলাওয়াত শিখতেই হবে বাধ্যতামূলক নাকি অপশনাল? কথা বলেন। যেটা আছে সেটাও আছে আছে, নাই নাই। তাহলে কিভাবে ব্যক্তি জীবন, পারিবারিক জীবনে শান্তি প্রতিষ্ঠা করবেন? পৃথিবীর কোনো ইজম দিয়ে অন্তত পক্ষে আপনি শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন না। এটা কি আদৌ সম্ভব? সম্ভব না। এই জন্য দেখা যায় আমাদের দেশের অনেক স্টুডেন্টস প্রায় মাস্টার্স কমপ্লিট করে ফেলছে, কিন্তু আউযুবিল্লাহ শুদ্ধ না। এরকম আছে নাকি নাই? পড়তেছে আউযুবিল্লাহ, মানে যেভাবে মন চায় সেভাবে পড়তেছে। আমরা কোরআনুল কারীমের শিক্ষার ব্যাপারে কতটা গাফেল দেখেন। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যদি কোরআনুল কারীমের তেলাওয়াতটা শুদ্ধভাবে শেখাটা কম্পালসারি থাকতো, বাধ্যতামূলক থাকতো, আর যাই হোক, মানুষ কখনো কোনো অবস্থাতেই চরিত্রহীন হয়ে পড়তো না। যেই সিলেবাসের মধ্যে কোরআন থাকবে না, ওই সিলেবাসে পড়ালেখা শেষ করে আপনার ডিগ্রি অনেক হবে, আপনার সার্টিফিকেট অনেক হবে, কিন্তু আপনার ভিতরে আল্লাহর ভয় আসবে না। আসবে কি? কথা বলেন, আসবে? এই জন্য দেখা যায় যে সিলেবাসের মধ্যে কোরআন থাকবে না, ওই সিলেবাসে পড়ালেখা শেষ করে কেউ যদি ডাক্তার হয়, তাহলে চিকিৎসার নামে জনগণের সঙ্গে প্রতারণা করে। আছে নাকি নাই? কি ব্যবসা? গেলেই 10টা টেস্ট। আমি সকল ডাক্তারকে বলতেছি না, ভালো ডাক্তার অনেক আছেন, কিন্তু অধিকাংশই আল্লাহর ভয় না থাকার কারণে জনগণের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। আপনার লাগবে 2000 টাকা খরচ, কিন্তু আপনাকে বিভিন্ন টেস্ট দিয়ে আরো 10,000 টাকা আদায় করে নিচ্ছে। এরকম জালেম ডাক্তার আছে নাকি নাই?
আমার ভাইয়েরা, যে শিক্ষার মধ্যে, যে সিলেবাসের মধ্যে কোরআন থাকবে না, ওই সিলেবাসে পড়ালেখা শেষ করে কেউ যদি ইঞ্জিনিয়ার হয়, তাহলে দেখা যাবে আল্লাহর ভয় ভিতরে না থাকার কারণে সুযোগ পাইলে রডের বদলে বাঁশ ঢুকিয়ে দিবে। এরকম ইতিহাস আপনারা জানেন। যে সিলেবাসের মধ্যে কোরআন থাকবে না, ওই সিলেবাসে পড়ালেখা শেষ করে কেউ যদি ওসি হয়, তাহলে দেখা যাবে একদম নিরাপরাধ জনগণকে ক্রস ফায়ার করে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দিবে, ঠিক কিনা? কারণ তার অন্তরের মধ্যে ভয় নাই, কার? আল্লাহর ভয় নাই। সিলেবাসে পড়ে নাই, কোরআন শিখে নাই, কোরআন জানে নাই, আল্লাহর ভয় কিভাবে আসবে? যে সিলেবাসে কোরআন থাকবে না, ওই সিলেবাস শেষ করে কেউ যদি ভার্সিটির শিক্ষকও হয়, দেখা যাবে নীতি নৈতিকতা হারিয়ে একদম লম্পট হয়ে যাবে। তার ছাত্রীকে নিয়ে সে বিভিন্ন খারাপ কাজে মতোয়ারা হয়ে উঠবে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক, পড়ে না আমিন। আমরা কোরআনের শিক্ষাকে অপশনাল বানিয়ে ফেলেছি। এই জন্য নতুন বছরে আপনাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, জীবনে যা করছি করছি। এই নতুন বছর আসার সাথে সাথে ওই পটকাবাজি, ওই ফানুস টানুস যা কিছু করছেন করছেন। কথা তো বলছিলাম, অনেকে তো মানে নাই। কিয়ামতের মাঠে আপনাকে জবাব দিতে হবে। আমরা উচ্চ শিক্ষা লাভের জন্য আমরা বিদেশে যাচ্ছি। বিদেশে যাওয়ার আগ মুহূর্তে ইংরেজিতে দক্ষ হওয়ার জন্য আমরা আইএলটিএস করতেছি, টোফেল করতেছি, আরো কত কোর্স আমরা করতেছি, যাতে করে আমরা বিদেশে গিয়ে ভালোভাবে নিজেকে প্রতিষ্ঠা করতে পারি। কিন্তু বড় আফসোস, বড় কপাল পোড়া, আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য কোরআনের শিক্ষা সে অর্জন করতে পারতেছে না। আমাদের সন্তানদের ক্যারিয়ার গড়ার জন্য লক্ষ লক্ষ টাকা আমরা খরচ করছি, আমাদের টাকা আমরা ইনভেস্ট করতেছি, সময় নষ্ট করতেছি, যাতে করে আমাদের সন্তান ভালো একটা ক্যারিয়ার গড়তে পারে। কিন্তু ক্যারিয়ার আপনার কয়দিন যদি আপনার আখিরাত নষ্ট হয়ে যায়? আমাদের সন্তান যেন ইংলিশে ভালো পারে, ম্যাথ ভালো পারে, ফিজিক্স, কেমিস্ট্রি, তারপরে ম্যাথ, বায়োলজি সহ এই সব কিছুতে ভালো যেন পারে, রেজাল্ট করে। এই জন্য আমরা আমাদের বাড়ির মধ্যে স্পেশাল টিচারের ব্যবস্থা করতেছি। মাস শেষে 10,000, 15,000 আমরা বেতন দিচ্ছি। কিন্তু কুরআনুল কারীম শিক্ষা করার জন্য ন্যূনতম আমার আপনার কোনো উদ্যোগ নাই। আমার সন্তান কুরআন পারে না, আমি কুরআন পারি না, এই ব্যাপারে কোনো উদ্যোগ আমার আপনার নাই। অনেক সময় দেখা যায় সমাজের লোক কি বলবে, এই জন্য আমরা মাঝে মধ্যে কিছু হুজুর রাখতেছি বাড়িতে। তাও আমরা কিভাবে মূল্যায়ন করতেছি খুব মনোযোগ দিয়ে দেখেন, মিলে কিনা কথাগুলো। ওই যে ফিজিক্সের টিচার, কেমিস্ট্রির টিচার, ইংলিশ ম্যাথের টিচারকে আমরা মাস শেষে 10,000, 15,000 বেতন। স্যার আপনাকে প্রতিদিন আসা লাগবে না, সপ্তাহে আপনি 3 দিন আসলেই চলবে। মাঝে মধ্যে নাস্তা দিচ্ছি, সবচেয়ে ভিআইপি কেক, কত ভালো ভালো ফল ফলাদি। আর যদি আমরা একজন হুজুর রাখি, সমাজের মানুষে কি বলবে যদি আমার সন্তান না পারে আলিফ বা না চিনে? এমন হুজুর রাখতেছি, হুজুরের সঙ্গে ব্যবহার করতেছি, হুজুর আপনাকে 3 দিন আসলে চলবে না, প্রতিদিন আসতে হবে, অন্ততপক্ষে 5 দিন তো আসতেই হবে। মাস শেষে আপনার বেতন 10,000 না, আপনার বেতন 500 টাকা, সর্বোচ্চ 1,000 টাকা। এরকম আছে নাকি নাই? আর হুজুরকে নাস্তা দিতে গেলে আল্লাহু আকবার, ওই সুন্দর কেক না, ওই কাঠের মতো যে শক্ত বিস্কিট আছে, হুজুর কামড় দিলে যেন হুজুরের দাঁত ভেঙে যায়। এরকম আছে নাকি নাই? কথা বলেন। আচ্ছা আমি আপনাদেরকে বলি, সারা পৃথিবীর শুধু ইংলিশ, ম্যাথ, কেমিস্ট্রি, বায়োলজি এগুলো না, যত ধরনের সাবজেক্ট আছে সকল সাবজেক্টকে আপনি একটা পাল্লায় রাখেন, আরেকটা পাল্লার মধ্যে একটি মাত্র কিতাব কুরআন রাখেন, কোনটার দাম বেশি হবে? যারা বললেন না, সন্দেহ আছে? সারা পৃথিবীর যত কিতাবাদি আছে সব কিছু এক জায়গায় রাখবেন, আর এক জায়গায় কোরআনের, শুধু কোরআনের সম্পূর্ণ কোরআন রাখার দরকার না, একটা অক্ষর রাখলে ওই পাল্লার ওজনটা ভারী করে দিবেন কে? তাহলে তো স্বাভাবিকভাবে হওয়া উচিত ছিল, পৃথিবীর যত কিতাব, সকল কিতাবের চাইতে যদি কোরআনের দাম বেশি হয়ে থাকে, তাহলে তো সকল কিতাবের সকল টিচারদের চাইতে কোরআনের টিচারের দাম অটোমেটিক্যালি বেশি হওয়ার কথা। কথা বলেন না কেন? অথচ আমি আপনি করতেছি কি, মাস শেষে হুজুর 500 টাকা, তাও 2-3 মাস মনে হয় বাকি থাকে। আমি তো জানি না এগুলো কোনো সময় করা হয় নাই। যখন আমি ছাত্র ছিলাম আমি কয়েক মাস করছি, আমি দেখছি তো কি অবস্থা। পরে যখন ইংলিশে করানো হলো, বাবা কি ডিমান্ড, মাস শেষে হুজুর 5,000 টাকা। তো যাই হোক, এগুলো হচ্ছে আমাদের মন মানসিকতা, এটাকে পরিবর্তন করতে হবে।
কোরআনের প্রতি আমার আপনার যে দায়িত্ব ছিল, সেই দায়িত্বটাই আমাকে আপনাকে পালন করতে হবে। যদি করতে না পারি, কোরআন যদি আমরা শুদ্ধভাবে শিখতে না পারি, সন্তানকে যদি আমরা শিখাতে না পারি, কিয়ামতের মাঠে আপনি পার পাবেন না ইনশাআল্লাহ। কোরআন আমরা কেন শিখবো, এর প্রয়োজনীয়তা কি? আমি 1 নম্বর পয়েন্ট বললাম, এটাকে শেখার জন্য ফরজ করে দিয়েছেন কে? 2 নম্বর পয়েন্ট, কোরআন আমরা এই জন্যে শুদ্ধভাবে শিখবো, তার কারণ ইসলামের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদা হচ্ছে সলাহ। এই সলাহ আদায় করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, সেটি হচ্ছে কোরআনের তেলাওয়াত শুদ্ধভাবে হওয়া। আপনার তেলাওয়াত শুদ্ধ না, আপনার নামাজ কিভাবে শুদ্ধ হবে? এই জন্য নামাজকে শুদ্ধ করতে হলে কোরআন শুদ্ধ করে শেখার কোনো বিকল্প নাই। আর নাম্বার 3 নম্বর পয়েন্ট হচ্ছে কোরআনুল কারীম এর দাওয়াত যে আপনি মানুষকে দিতে যাচ্ছেন, তার আগে তো আপনাকে শুদ্ধ করা লাগবে। বাংলাদেশে অসংখ্য বক্তা আছে, এদের কোরআনের তেলাওয়াত শুদ্ধ না, অথচ ওয়াজ করে বেড়াচ্ছে। এরকম বক্তা আছে নাকি নাই? যারা আলেম আছেন তারা বুঝতে পারবে। কিচ্ছা কাহিনী বলে মানুষের মন জোগাচ্ছে, মানুষ তো আর টের পাচ্ছে না কোরআন শুদ্ধ না। এজন্য কোরআনের দাওয়াত দিতে হলে অন্তত পক্ষে আগে আপনাকে কোরআনের তেলাওয়াত শুদ্ধ করা লাগবে। আর নাম্বার 4 নম্বরে, কোরআনুল কারীমের আপনার জীবনের যত সমস্যার সমাধান যদি আপনি খুঁজতে চান, তাহলে কোরআন শুদ্ধভাবে শিখা, কোরআন জানার দরকার আছে নাকি নাই? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বললেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এমন একটি কিতাব আমার বান্দাদের জন্য নাজিল করে দিলাম, এই কিতাবের মধ্যে যত সমস্যা আছে সব সমস্যার সমাধান দিয়ে দিয়েছেন কে? এই কোরআন হচ্ছে রহমতের কিতাব, এই কোরআন হচ্ছে হেদায়েতের কিতাব। এই জন্য কোরআনকে আমরা পড়বো, জানবো এবং সুন্দরভাবে তেলাওয়াতের চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই নতুন বছরে আপনি প্রতিজ্ঞাবদ্ধ হন, জীবনে যা করছেন, বয়স হয়েছে তো কি হয়েছে, আপনি চেষ্টা করেন। চেষ্টা করতে তো আর অসুবিধা নাই, লজ্জার তো কোনো বিষয় না। আজকে আপনি 200-500 মানুষের সামনে লজ্জাবোধ করতেছেন, শিখতেছেন না, কিয়ামতের মাঠে কোটি কোটি মানুষের সামনে আপনাকে লজ্জিত করা হবে, অপমানিত, লাঞ্ছিত করা হবে। তখন আপনি কি করবেন? কোথায় যাবেন? পালানোর কোনো সুযোগ থাকবে? কোরআন আমরা এই জন্য শিখবো। নাম্বার 5 নম্বর পয়েন্ট হচ্ছে, এই কোরআন হচ্ছে হেদায়েতের কিতাব। এই কোরআন যদি আমরা শিখতে পারি, আমল করতে পারি, আমার আপনার কপালে হেদায়েত দিয়ে দিবেন তিনি কে? এই জন্য কোরআনুল কারীম আমাকে আপনাকে শিখতেই হবে, কারণ এই কোরআনুল কারীম শিক্ষা অর্জন করলে আমাদের ফরজের যে দায়িত্ব আছে আমরা আদায় করতে পারবো, নামাজ শুদ্ধ হয়ে যাবে, আমরা হেদায়েত পেয়ে যাব, সকল সমস্যার সমাধান আমরা পেয়ে যাব। সুবহানাল্লাহ। এবার আসেন, কোরআনুল কারীম যদি আমরা শিখতে পারি, উপকারিতা কি? আমি আপনি যদি কোরআনুল কারীম সুন্দরভাবে শিখতে পারি, জানতে পারি, বুঝতে পারি, 1 নাম্বার উপকারিতা হচ্ছে, আপনি যদি কোরআনুল কারীম শিখতে পারেন, 1 নাম্বার উপকারিতা হচ্ছে আপনি সঠিক পথের সন্ধান পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব বলতেছেন, মান ক্বালা বিহি সাদাকাহ, যেই ব্যক্তি কোরআন থেকে কথা বলে ওই ব্যক্তি সত্য কথাই বলে। সুবহানাল্লাহ। এরপরে নবীজি বলতেছেন, ওমান আমিলা বিহি উজিরা, যেই ব্যক্তি কোরআন থেকে আমল করে, কোরআন অনুযায়ী আমল করে, ওই ব্যক্তির জন্য পুরস্কারের ব্যবস্থা করে রেখেছেন কে? ওমান হাকামা বিহি আদালা, যেই ব্যক্তি কোরআন দিয়ে বিচার করে ওই ব্যক্তি সবচেয়ে ন্যায় বিচার করে। সুবহানাল্লাহ। যদি কোরআন দিয়ে বাংলাদেশে বিচার করা হতো, বাংলাদেশের যত দুর্নীতিবাজ আছে সব 1 মাসের মধ্যে সাইজ হয়ে যেত, ঠিক কিনা? এই ব্যাপারে আজকে আমি ব্যাখ্যা দিলাম না, আপনারা ভালোভাবে জানেন। এরপরে নবীজি বললেন, ওমান দাআ ইলাইহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, আর যেই ব্যক্তি কোরআন দিয়ে মানুষদেরকে ডাকে ওই ব্যক্তি সিরাতে মুস্তাকিমের পথেই মানুষদেরকে ডাকে। সুবহানাল্লাহ। তার মানে কোরআন যদি আপনি পড়েন, কোরআন বুঝেন, কোরআন মানেন, কোরআন দিয়ে আমল করেন, আপনাকে হেদায়েতের পথের সন্ধান দিয়ে দিবেন কে? আর 2 নম্বরে হচ্ছে, যদি আপনি কোরআন পড়েন, কোরআন বুঝেন, তাহলে আপনার জীবনটা সুন্দর হয়ে যাবে। আর যদি আপনি কোরআন না বুঝেন, কোরআন না পড়েন, কোরআন না জানেন, তাহলে আপনার জীবনটা
বরবাদ হয়ে যাবে। আপনি যদি কোরআন পড়েন, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, প্রত্যেকটা জায়গার মধ্যে যিনি আপনাকে আলোকিত করবেন, সফলতা দান করবেন, তিনি কে? আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় হাবিব কি সুন্দর করে হাদিসের মধ্যে বলেছেন, যেই ব্যক্তি কোরআন পড়বে, কোরআন মানবে, কোরআন বুঝবে, ওই ব্যক্তির প্রত্যেকটা মুহূর্তটাই আলোকিত করে দিবেন কে? আমার ভাইয়েরা, কোরআন যদি আপনি পড়তে পারেন, কোরআন বুঝতে পারেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রব্বুল আলামিন সেই কথাই কোরআনের মধ্যে বলে দিয়েছেন, আপনার ইমানি জজবা, ইমানি চেতনা যিনি মজবুত করে দিবেন, তিনি কে? আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বড় চমৎকার করে বললেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয় মুমিন হচ্ছে তারা যখন তাদের সামনে ইযা যুকিরাল্লাহ, আল্লাহকে স্মরণ করা হয়, তখন তাদের অন্তরটা কম্পন হতে থাকে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর যখন তাদের সামনে আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করা হয়, তখন তাদের ঈমানটা আরো মজবুত করে দেন কে? আমার ভাইয়েরা, কুরআনুল কারীম যদি আপনি শিখতে পারেন, কুরআনুল কারীম যদি আপনি বুঝতে পারেন, কোরআন দিয়ে যদি আপনি আমল করতে পারেন, তাহলে নাম্বার 4 নাম্বার উপকারিতা হচ্ছে, কুরআনুল কারীম আপনি পড়বেন, সাথে সাথে আপনার আমলনামার মধ্যে নেকি দান করবেন কে? পৃথিবীর মধ্যে আর কোনো কিতাব আপনি খুঁজে পাবেন না যেই কিতাব পড়লে আপনার নেকি হবে, এমন কোন কিতাব আছে নাকি? কথা বলেন। পৃথিবীর মধ্যে একটি মাত্র কিতাব হলো কোরআন, যে কোরআনের তেলাওয়াত আপনি করবেন, প্রত্যেকটা অক্ষরে অক্ষরে আপনার আমলনামায় 10টি করে নেকি দিবেন কে? মুসলিম শরীফের বর্ণনায় হাদিস এসেছে, তিরমিজির বর্ণনায় হাদিস এসেছে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ, যেই ব্যক্তি কোরআনের থেকে একটি মাত্র অক্ষর পড়বে, আল্লাহর কিতাব থেকে যেই ব্যক্তি একটি মাত্র অক্ষর তেলাওয়াত করবে, বিশ্ব নবী বললেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি আশরু হাসানা, ফালাহু বিহি হাসানা, তার জন্য একটা নেকি রয়েছে। এরপরে নবীজি বললেন, ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরিন আমসালিহা, যে ব্যক্তি কোরআনুল কারীম থেকে মাত্র একটি অক্ষর তেলাওয়াত করবে, তার আমলনামার মধ্যে 10টি করে যিনি নেকি দান করবেন, তিনি কে? আমার ভাইয়েরা, বিশ্ব নবী বললেন, একটি অক্ষরে 10টা করে নেকি। কয়টা নেকি? আল্লাহ যদি ইচ্ছা করেন আরো বাড়াতে পারেন কি পারেন না? কথা বলেন। আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আমার ভাইয়েরা, কোরআনুল কারীম যদি আপনি পড়তে পারেন, কোরআনুল কারীম পড়ার উপকারিতা কি? নাম্বার 5 নাম্বার পয়েন্টে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের ব্যাপারে বলতে চাই, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম শিক্ষক এবং উত্তম শিক্ষার্থী হচ্ছে কোরআনের শিক্ষক এবং শিক্ষার্থী। সুবহানাল্লাহ। বুখারীর বর্ণনায় নবীজি বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআনের শিক্ষা দেয় এবং শিক্ষা অর্জন করে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে এবং নবীজি হাদিসের মধ্যে এমন কথা কোনো একটা জায়গাতেও বলেন নাই যে ওই যে অক্সফোর্ডের যে শিক্ষক আছে, ঢাকা ভার্সিটির যিনি শিক্ষক আছেন, তিনি তোমাদের কাছে সবচেয়ে উত্তম, আমি আল্লাহর কাছে উত্তম। আল্লাহ এই কথা কোনো জায়গায় বলেন নাই, বরঞ্চ বলা হয়েছে যে ব্যক্তি কোরআনের শিক্ষা দেয়, কোরআনের শিক্ষা অর্জন করে, কোরআনের শিক্ষার্থী এবং শিক্ষকরাই হচ্ছে তোমাদের কাছে এবং আল্লাহর কাছে সবচাইতে উত্তম। সুবহানাল্লাহ। আর নাম্বার 6, কোরআনুল কারীম শিক্ষা করার উপকারিতা হচ্ছে, আপনি যদি নিজেকে সম্মানিত করতে চান, নিজের ইজ্জত সম্মান যদি আপনি বাড়াতে চান, তাহলে কোরআনের শিক্ষা অর্জনের কোনো বিকল্প নাই। দেখেন, আমি কিছুদিন আগেও একটা জায়গায় বলেছিলাম, কোরআনুল কারীমের সুশীতল ছায়াতলে যদি আপনি আসতে পারেন, আপনার ডিগনিটি অটোমেটিক্যালি বাড়াতে থাকেন কে? সারা বছরের মধ্যে 12টি মাস রয়েছে, একটি মাসের সম্মান মর্যাদা সবচাইতে বেশি, সেটি হচ্ছে রমজান। এই রমজানের গুরুত্ব মর্যাদা কেন বেড়ে গেল? কারণ
শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই মাসের মধ্যে আল্লাহ কুরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এই মাসের সাথে কুরআনের সম্পর্ক হওয়ার কারণে এই মাস বছরের শ্রেষ্ঠ মাসে পরিণত হয়েছে। সুবহানাল্লাহ। আবার বছরের মধ্যে 365 রাত রয়েছে, 365 রাতের মধ্যে সবচাইতে দামি একটা রাত রয়েছে, যে রাতের সম্মান 1000 মাসের চাইতে উত্তম। ওই রাতের নাম কি? লাইলাতুল কদর। তার কারণ হচ্ছে আল্লাহ নিজে বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি আল্লাহ এই কদরের রজনীতেই আমি আল্লাহ কুরআন নাজিল করেছি। এই জন্য এই রাতের সম্মান মর্যাদা আমি আল্লাহ বাড়াতে বাড়াতে 1000 মাসের চাইতে উত্তম বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য কুরআনের সঙ্গে যার সম্পর্ক হবে তার সম্মান, তার মর্যাদা বেড়ে যাবে। 2025 সাল শুরু হয়ে গেল। এই 25 সালে আপনি প্রতিজ্ঞাবদ্ধ হন, কোরআনের সঙ্গে আপনি সম্পর্ক যুক্ত হন, কোরআনের সঙ্গে আপনি সম্পর্ক করেন, তাহলে আপনার সম্মান আর মর্যাদা যিনি বাড়িয়ে দিবেন, একটু আওয়াজ দিয়ে বলতে হবে তিনি কে? আমার ভাইয়েরা, কুরআনুল কারীম যদি আপনি শিখতে পারেন তাহলে নাম্বার 7 নাম্বার উপকারিতা হচ্ছে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের এই কুরআনুল কারীম আপনার পক্ষে দাঁড়িয়ে যাবে। কুরআনুল কারীম আপনাকে সুপারিশ করে করে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। মুসলিম শরীফের বর্ণনায় হাদিস এসেছে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় চমৎকার করে বলেছেন, ইকরাউল কুরআনা ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি। তোমরা কুরআনুল কারীমের তেলাওয়াত করো, কুরআন তোমরা পড়ো, তার কারণ হলো কাল কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে এই কুরআনুল কারীম কুরআনের তেলাওয়াতকারীদের পক্ষে সুপারিশকারী হয়ে যাবে। কুরআনুল কারীম সুপারিশ করে করে জাহান্নাম থেকে বাঁচিয়ে আপনাকে জান্নাতের মধ্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। আমরা এই 7টি কারণে কুরআনুল কারীম শিখব, কারণ এই কুরআনুল কারীম যদি আমরা শিখতে পারি তাহলে 7টি উপকারিতা আমার আপনার জন্য একদম ঠিক করে দিবেন যিনি, তিনি কে? কুরআনুল কারীম আমরা কেন পড়ব? প্রথম পয়েন্টে আমরা বলেছিলাম, এবার দ্বিতীয় পয়েন্টে আমরা জানলাম কুরআনুল কারীম যদি আমরা শিখতে পারি উপকারিতা কি কি হবে। 7টি পয়েন্ট আমি আপনাদেরকে উল্লেখ করেছি। এখন আসুন, কুরআনুল কারীম এত গুরুত্বপূর্ণ হওয়ার পরেও যদি আমি আপনি কুরআনুল কারীম না শিখি, না জানি, তাহলে কুরআনুল কারীম না শেখার, না জানার ভয়াবহতা কি, পরিণতি কি? আসুন আমরা কয়েকটা পয়েন্ট জেনে নিই ইনশাআল্লাহ। 2025 সাল যেহেতু শুরু হয়েছে, 2025 সাল আমরা শুরু করতেছি কুরআনুল কারীমের গুরুত্ব, আবার কুরআনুল কারীমের উপকারিতা এবং না শিখার ভয়াবহ পরিণতি সম্পর্কে, যাতে করে আমরা সকলেই কুরআনুল কারীমের শিক্ষা অর্জন করতে পারি। আল্লাহ তৌফিক দান করো, পড়ে না আমিন। কুরআনুল কারীম যদি আমরা শিখতে না পারি, নাম্বার 1 নাম্বার হচ্ছে আপনার জীবনটাকে সরাসরি কুরআন অভিশাপ করে শেষ করে দিবে। নাউজুবিল্লাহ। আপনি কুরআনুল কারীম নিজের মন গড়া পড়তেছেন, আপনি মনে করতেছেন কোরআন পড়লে তো সওয়াব হয়, কিন্তু কোরআনের নিয়ম অনুসারে আপনি কোরআন না পড়ার কারণে কোরআন পড়লে সওয়াব হওয়ার কথা ছিল, কিন্তু আপনার পাপ হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব বলেন, রুব্বা কারিইন লিল কুরআন ওয়াল কুরআন ইয়ালআনু। নবীজি বলেছেন, ওই সমস্ত কোরআনের তেলাওয়াতকারীকে স্বয়ং কোরআন অভিসম্পাত করতে থাকে যাদের তেলাওয়াত শুদ্ধ না। নাউজুবিল্লাহ বললেন না? এখন নিজের বিবেককে খাটান। আমি আপনাকে প্রশ্ন করব না যে আপনারা কে কে পারেন আর কে কে পারেন না। আপনি নিজেকে প্রশ্ন করেন, আপনার বছর তো অনেক হয়ে গেল, আপনি অন্ততপক্ষে কোরআনের কোর্স আপনি করতে পারলেন না। এই জন্যে এখন আপনাকে সিদ্ধান্ত নেওয়া লাগবে, যে কোনো ভাবেই হোক অন্ততপক্ষে কোরআনের তেলাওয়াত যেন আপনার শুদ্ধ হয়ে যায়। পারা যাবে না ইনশাআল্লাহ? কোরআন যদি আপনি না শিখেন, না জানেন, আপনার ভয়াবহ পরিণতি হবে, আপনার জীবনের সম্পূর্ণটাই আল্লাহ রাব্বুল আলামিন বরবাদ করে দিবেন। নাউজুবিল্লাহ। একজন মুসলমান সে মিথ্যা কথা বলে, নামাজ পড়ে না, যত দুর্নীতি আছে সব করে। কেন করে? তার কারণ সে তার অন্তরের মধ্যে কোরআনের শিক্ষাটা ঢোকাতে পারে নাই, আল্লাহর ভয় ঢুকে নাই। আমি কিছুক্ষণ আগেও তো বলেছি, কোরআনের শিক্ষা যদি আপনার ভিতরে থাকে, আমার ভিতরে থাকে, অন্ততপক্ষে আমি আপনি খারাপ কাজে লিপ্ত হওয়ার আগে কমপক্ষে 100 বার চিন্তা করব। কারণ আমি যা কিছুই করি সব কিছু দেখতেছেন কে? কোনো সন্দেহ আছে? আপনি দরজা বন্ধ করে খারাপ কাজে লিপ্ত হচ্ছেন, আল্লাহ কি দেখে না? অবশ্যই আল্লাহ পাক দেখেন। কোরআন যদি আপনি না শিখেন, না জানেন, আপনার জীবনটা বরবাদ করে দিবেন কে? আর নাম্বার 3,
3 নাম্বার হচ্ছে যার অন্তরের মধ্যে কোরআন থাকবে না, তার অন্তরের মধ্যে শয়তানের বাসা বাঁধবে। এখন বলবেন হুজুর এমন কথা কি কোরআনে আছে, হাদিসে আছে, আপনি কি বানায় বলতেছেন নাকি? ভাই আল্লাহর কসম, একটা কথা আমি বানিয়ে বলি না। প্রত্যেকটা কথার শুরু অথবা যে কোনো একটা প্রান্তে আপনি গিয়ে দেখবেন হয়তোবা কোরআনের আয়াত নাই হাদিস থাকবে। আলহামদুলিল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দর করে বলেছেন, তিরমিজির বর্ণনায় হাদিস এসেছে, নবীজি বলেছেন ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খরিব। যার অন্তরের মধ্যে কোরআন থাকবে না, কোরআনের কোনো অংশও থাকবে না, তার অন্তরটা শূন্য ভিটার নেয়। যেই ভিটার মধ্যে মানুষ বসবাস করতে পারে না, যেই ভিটার মধ্যে সাপ বিচ্ছু শয়তানের বসবাস থাকে, ওই রকমটাই তার অন্তরটা করে দিবেন কে? এই জন্য দেখা যায় অনেক মানুষ কোরআনের কথা বললে বুঝে আসে না। বুঝবে কেমনে? তার ভিতরে তো কোরআন নাই। ঠিক কিনা কথা বলেন? এই জন্য আমার ভাইরা, কোরআন আমাকে আপনাকে শিখতে হবে, তাহলে দেখা যাবে কোরআনের কথা বললেও মজা, কুরআনুল কারীমের তেলাওয়াত করলেও মজা। আমাদের অন্তরের মধ্যে দান করবেন কে? সুবহানাল্লাহ বলবেন না? এবার আসুন, কুরআনুল কারীম যদি আপনি না শিখেন, আরো কত ভয়াবহ পরিণতি যে আপনার জন্য অপেক্ষা করতেছে। আপনি যদি কুরআনুল কারীম শিখতে না পারেন, আখিরাতে আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। আল্লাহ যদি আপনাকে ধরেন, আপনার বাঁচার কোনো উপায় আছে? আল্লাহ যদি বলেন বান্দা তুই আমাকে হিসাব দে, তার মানে আপনি নিশ্চিত আপনি শেষ। কারণ বান্দার কাছে আল্লাহ হিসাব চাইলে বান্দা কখনো কোনো অবস্থাতেই হিসাব দেওয়ার পরিস্থিতিতে থাকতে পারে না। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 43 নম্বর সূরা, সূরা যুখরুফের মধ্যে কি সুন্দর করে বললেন, ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিক ওয়া সাওফা তুসআলুন। আল্লাহ বলতেছেন, নবী হে, এই কিতাবটা আপনার এবং আপনার উম্মতের জন্য আমি জিকির হিসেবে, উপদেশ হিসেবে আমি আল্লাহ বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। যদি আপনার উম্মত এই কোরআন থেকে নিজেকে গাফেল রাখে, ওয়াসাউফা তুসআলুন, কাল কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আপনি জিজ্ঞাসা করা হবে, হিসাব দেওয়া লাগবে, পার পাওয়ার কোনো সুযোগ নাই। আপনি যদি কুরআনুল কারীম শিখতে না পারেন, তাহলে নাম্বার 5 নম্বরে কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে এই কুরআনুল কারীম আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে সাক্ষী দিয়ে আপনাকে জাহান্নামী বানিয়ে ছাড়বে। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব বলতেছেন, আল কুরআনু হুজ্জাতুল লাকা আও আলাইক। এই কুরআন আপনার পক্ষে অথবা বিপক্ষে দাঁড়িয়ে গিয়ে, দলিল হিসেবে দাঁড়িয়ে গিয়ে সাক্ষী প্রদান করবে। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন আমাদের সকলকে কিয়ামতের ময়দানে আমাদের পক্ষে যেন কোরআন সাক্ষী হিসেবে দাঁড়িয়ে যায়। পড়েন আমিন। আমার ভাইয়েরা, যদি আপনি কোরআন শিখতে না পারেন, কোরআন না জানেন, তাহলে আপনার ভয়াবহ পরিণতি কি হবে শোনেন। আল্লাহ রব্বুল আলামিন কি সুন্দর করে বলেছেন, যে ব্যক্তি কোরআন শিখবে না, কোরআন জানবে না, কোরআন মানবে না, এই সমস্ত মানুষদেরকে কাল কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে আমা বানিয়ে, অন্ধ বানিয়ে উঠাবেন কে? আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 20 নম্বর সূরা, সূরা তাহা এর 124, 25 এবং 26 নম্বর আয়াতের মধ্যে কি সুন্দর করে বললেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকাও ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা। যেই ব্যক্তি আমার কোরআন থেকে গাফেল থাকবে, মুখ ফিরিয়ে নিবে, এই সমস্ত মানুষদের জন্য তাদের জীবনটা আমি আল্লাহ সংকুচিত করে দিব। আল্লাহ রব্বুল আলামিন জীবন সংকুচিত করে দিবেন বললেন। মুফাসসিরিনে কেরাম এই অংশের 2টি ব্যাখ্যা দিয়েছেন। 1 নাম্বার ব্যাখ্যা হলো, জীবন সংকুচিত হয়ে যাওয়ার মানে হলো আপনার জীবনের মধ্যে কোনো শান্তি থাকবে না, সব শান্তি যিনি উঠিয়ে নিবেন তিনি কে? দুনিয়ার মধ্যে এমন অনেক মানুষ দেখা যায় কোটি কোটি টাকার মালিক, কিন্তু জীবনে শান্তি আছে নাকি নাই কথা বলেন? শান্তি থাকে না। কারণ তার জীবনের মধ্যে কোরআন নাই, কোরআন মানে না, কোরআন বুঝে না। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন তার জীবন থেকে শান্তি কেড়ে নিয়েছেন। আর 2 নম্বরে ব্যাখ্যা হলো, একজন মানুষ যখন মরে যাবে, সে যদি কোরআন না শিখে, কোরআন না জেনে মারা যায়, তাহলে তার কবরের জীবনটা যিনি সংকুচিত করে দিবেন তিনি কে?
কবরের মধ্যে যাওয়ার পরে কবরের এক পাশের মাটি আর এক পাশের মধ্যে চাপ দিয়ে ধরবে, আপনার এক পাশের পাঁজর আর এক পাঁজরের মধ্যে ঢুকে যাবে। এইভাবে করে আপনার কবরটাকে সংকুচিত করে দিবেন কে? আল্লাহ রব্বুল আলামিন বললেন, শুধুমাত্র কবরের জীবন সংকুচিত করব না, বান্দা আমার, তুমি যদি কোরআন না শিখো, কাল কিয়ামতের ময়দানে তোমাকে অন্ধ বানিয়ে আমি আল্লাহ পাক উঠিয়ে দিব। নাউযুবিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বললেন, ওয়া নাহশুরুহুম ইয়াউমাল কিয়ামাতি আ'মা, কাল কিয়ামতের ময়দানে অন্ধ বানিয়ে দিব। কিয়ামতের ময়দানে যখন অন্ধ বানিয়ে দেওয়া হবে, তখন ওই সমস্ত মানুষেরা বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি, কি কারণে আপনি আমাকে অন্ধ বানিয়ে উঠলেন? দুনিয়ায় থাকা অবস্থায় আমি তো চাক্ষুষমান ছিলাম, চোখে দেখতাম, তাহলে কেন আজকে আপনি আমাকে অন্ধ বানিয়ে উঠালেন? তখন আল্লাহ রব্বুল আলামিন কি সুন্দর করে বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, বান্দা, তোরে আজকে আমি এই জন্য অন্ধ বানিয়ে উঠেছি, কারণ কি, যখন তুই দুনিয়াতে ছিলি, দুনিয়ায় থাকা অবস্থায় তুই আমি আল্লাহর কোরআন দেখেও কোরআন না দেখার ভান করেছিলি, এই কোরআনকে অবহেলা করেছিলি। দুনিয়ায় থাকা অবস্থায় তুই যেমন করে আমি আল্লাহর কোরআন থেকে নিজেকে সরিয়ে রাখছিস, আমি আজকে আল্লাহ রব্বুল আলামিন তোর থেকেও আমি আল্লাহ নিজেকে সরিয়ে রাখলাম। নাউযুবিল্লাহ। আমি আল্লাহ তোকে ভুলে গেলাম। যেমন ভাবে দুনিয়ায় থাকা অবস্থায় আমি আল্লাহর কোরআনকে তুমি ভুলে গেছিলে, ঠিক তেমনই ভাবে আমি আল্লাহ আজকে কিয়ামতের ময়দানে তোমাকে ভুলে গেলাম। আল্লাহ যদি আমাকে আপনাকে ভুলে যান, বাঁচার, রেহাই পাওয়ার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। আল্লাহ রব্বুল আলামিন যদি আপনি কুরআনুল কারীম তেলাওয়াত করতে না পারেন, শিখতে না পারেন, জানতে না পারেন, আল্লাহ রব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে শুধুমাত্র অন্ধ বানিয়েই উঠবো না, উঠাবো না। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে অন্ধ বানিয়ে, বোবা বানিয়ে, বধির বানিয়ে আমি আল্লাহ তোমাদেরকে উঠাবো। নাউযুবিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 17 নম্বর সূরা, সূরা বানী ইসরাঈলের মধ্যে সুন্দর করে বললেন, ওয়া নাহশুরুহুম ইয়াউমাল কিয়ামাতি আলা ওয়ুজুহিহিম উময়াউম ওয়া বুকমান ওয়া সুম্মা। আল্লাহ রব্বুল আলামিন বললেন, কিয়ামতের ময়দানে চেহারার উপরে ভর দিয়ে এক শ্রেণীর মানুষকে নিয়ে আসা হবে, হাজির করব আমি আল্লাহ রব্বুল আলামিন, যারা চক্ষু দিয়ে দেখতে পাবে না, কান দিয়ে শুনতে পাবে না, মুখ দিয়ে কিছু বলতেও পারবে না। এই সমস্ত মানুষের কাতারে কি আপনি হতে চান? কথা বলেন। আল্লাহ পাক আমাদের সকলকে, আমরা যেন কুরআনুল কারীম সম্পূর্ণরূপে শিখতে পারি তৌফিক দান করো, পড়ে না আমিন। কুরআনুল কারীম যদি আপনি শিখতে না পারেন, তাহলে আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আপনাকে সরাসরি জাহান্নামী বানিয়ে দিবেন। বাইহাকি শরীফের বর্ণনায় হাদিস এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কুরআনু শাফিউম মুশাফফা। কুরআন এটা এমন একটি গ্রন্থ, এমন একটি কিতাব, যার সুপারিশ কাল কিয়ামতের ময়দানে গ্রহণ করা হবে। অমাহিল্লু মুসাদ্দাক। কিয়ামতের ময়দানে কুরআনুল কারীম বিতর্ককারী হিসেবে দাঁড়িয়ে যাবেন, যার বিতর্ক আল্লাহ রব্বুল আলামিন গ্রহণ করবেন। মান জাআলাহু আমামাহু ক্বাদাহু ইলাল জান্নাহ। যেই ব্যক্তি দুনিয়ায় থাকা অবস্থায় কোরআনকে সামনে রেখেছে, অর্থাৎ কোরআন জেনেছে, কোরআন বুঝেছে, কোরআন মেনেছে, কোরআন অনুযায়ী আমল করেছে, এই সমস্ত মানুষদেরকে সুপারিশ করে করে এই কুরআনুল কারীম ঝগড়া করে করে হলেও আপনাকে জান্নাতের মধ্যে ঢোকানোর ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। আর যদি দুনিয়ায় থাকা অবস্থায় কোরআন না বুঝেন, কোরআন না মানেন, কোরআন না পড়েন, নবীজি বলেছেন, ওমান জাআলাহু খলফা যহরিহি সাকাতুহু ইলান নার। যে ব্যক্তি দুনিয়ায় থাকা অবস্থায় কোরআনকে পিছনে রেখেছে, কোরআন মানে নাই, কোরআনের তেলাওয়াত করে নাই, কোরআন শুদ্ধভাবে জানে নাই, এই সমস্ত মানুষদের বিপক্ষে দাঁড়িয়ে গিয়ে কুরআনুল কারীম সুপারিশ করে করে জাহান্নামী বানিয়ে দিবে। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে কোরআনের পক্ষে থাকার তৌফিক দান করুক, পড়ে না আমিন। একটা জিনিস সবসময় আপনাকে মনে রাখতে হবে, আপনি নিজেও কোরআন শুনতেছেন না, কোরআন বুঝতেছেন না, আপনার সন্তানকেও শেখাচ্ছেন না, আপনি মরে যাওয়ার পরে আপনার সব কিছু শেষ হয়ে যাবে। আপনার সন্তানের জন্য আপনি লক্ষ লক্ষ টাকা আপনি খরচ করতেছেন, কিন্তু আপনার কোরআন সন্তানকে শিখালেন না, তাহলে ওই হাজার হাজার কোটি কোটি টাকা দিয়ে আপনার সম্পদ শেষ হয়ে যাবে, আপনার সন্তান বিপথে চলে যাবে, খারাপ কাজে লিপ্ত হয়ে যাবে।
আপনি মরে যাওয়ার পরে আপনার জন্য বিন্দু মাত্র কোনো কিছুই করবে না, ওই বছরে একবার একটু খতম দেওয়া হবে, তাও নিজে না, হুজুরকে দিয়ে। আছে নাকি নাই কথা বলেন? কোনো লাভ হবে না ভাই। এই জন্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমের বর্ণনায় বলেছেন, ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। একজন মানুষ যখন মরে যায় তখন তার যত আমল আছে সব কিছু বন্ধ হয়ে যায়, মাত্র 3টি আমল জারি থাকে। কয়টি আমল? কথা বলেন, কয়টি আমল জারি থাকে? 3টি আমল জারি থাকে। নবীজি বলেছেন 1 নম্বর আমল হচ্ছে সদাকাতুন জারিয়া, সদকায়ে জারিয়ার আমল আপনার জারি থাকে। এই যে মসজিদ বানাইছেন, মসজিদে টাকা দিচ্ছেন, মসজিদের জন্য কোনো কিছু করতেছেন, ভালো যত কাজ আছে আপনি করে গেছেন, কিয়ামত পর্যন্ত এটার সওয়াব আপনার আমল নামার মধ্যে আপনি কবরে গিয়ে পাইতে থাকবেন। সুবহানাল্লাহ। আর 2 নম্বরে নবীজি বলেছেন ইলমুন ইউনতাফাউ বিহি, এমন ইলম, এমন জ্ঞান যেই জ্ঞান দিয়ে মানুষ উপকৃত হয়, উপকারী লাভ করে। আর নাম্বার 3 নম্বরে নবীজি বলেছেন ওয়ালাদুন সলিহুন ইয়াদউ বিহি, নেককার সন্তান যদি আপনি রেখে যেতে পারেন, আপনি কবরে গেলে ওই সন্তান দোয়া করবে, আল্লাহ পাক আপনার কবরের যত আযাব আছে আস্তে আস্তে সব মাফ করতে থাকবে। সুবহানাল্লাহ। আপনি যদি সন্তানকে কোরআনের শিক্ষা দিতে পারেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদের বর্ণনায় বলেছেন মান করাআল কুরআন ওয়া আমিলা বিহি, যে ব্যক্তি কোরআনের তেলাওয়াত করে, কোরআন অনুযায়ী আমল করে, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে ওই ব্যক্তির মা বাবার মাথার মধ্যে নূরের মুকুট আল্লাহ রাব্বুল আলামিন পরানোর ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। তার মানে কোরআন নিজে শিখলেও লাভ, সন্তানকে শেখালেও লাভ। আছে নাকি নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে 2025 সাল শুরু হয়েছে, এই সালের প্রথম দিকেই যেন আমরা, সামনে রমজান মাস আসতেছে, রমজানের আগেই যেন আমরা কোরআনুল কারীমের তেলাওয়াতটা শুদ্ধ করে নিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক, পড়েন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।